আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই তো পড়ন্ত বিকেলে আমি কিন্তু হাঁটতে বেরিয়েছি আমার বাড়ির সামনে। আমার বাড়িতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফল গাছ, এটি কিন্তু পাইনা ফল বা অনেকে জামরুলও বলেন। তো এটা খেতে কিন্তু তেমন মিষ্টি না, কিন্তু সুস্বাদুও। আমার কাছে খুব ভালো লাগে। এটার স্বাদটা কিন্তু পানি পানি, তাই এটার নাম পানি ফল। তো এটা যাদের জন্য যা ডায়াবেটিস আছে তাদের কিন্তু এটা অনেক উপকারে আসে। এই ফলটিতে কিন্তু অনেক শক্তিশালী। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে ফলগুলো ধরে আছে। এটা খেতে যতটাই না সুস্বাদু, তার থেকে কিন্তু দেখতে ভালো লাগে আমার কাছে। আমার ছোট ছেলের কিন্তু এটা খুবই পছন্দের একটি ফল। ও যখন থেকে নাকি গাছে ফুল ধরেছে, ফুল থেকে ফল হয়েছে ছোট ছোট, তখন থেকে গাছের আশেপাশে ঘোরাঘুরি করে। এই তো এখন আমি চলে এলাম আমার বিকেল বেলার বন্ধুর কাছে। এই তো দেখতে পাচ্ছেন আমার খরগোশ, ও আমাকে দেখলি ও আহ্লাদে আতখানা হয়ে যায়। এই তো আরেকজন কিন্তু আছে, সে কিন্তু আমার সঙ্গে রাগ করেছে, আমার কিন্তু আজ আসতে দেরি হয়ে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন বসে আছে, সে কিন্তু অনেক অভিমানী। আমার যদি একটু আসতে দেরি হয়ে যায় সে কিন্তু রাগ করে বসে থাকে। কথায় আছে না, রেগে গেলে তো হেরে গেলে। তো রেগে সে এখন কিন্তু গর্তের ভিতরে চলে যাবে। ওই তো, কিন্তু খাবে না। আর সে কিন্তু দেখতেই পাচ্ছেন আহ্লাদে আহ্লাদে এখন আমার সঙ্গে সে খুনসুটি করবে, খাবে। এই তো তারা কিন্তু ওইভাবে সুড়ঙ্গ করেছে। তো সুড়ঙ্গের একটা কাহিনী হলো, যেদিন নাকি ফার্স্ট ওরা সুড়ঙ্গ করে ওখানে লুকিয়ে থাকে, আমি কিন্তু এসেছি, এসে ওদের কিন্তু খুঁজে পাইনি। তো এদিকে খুঁজলাম ওদিকে খুঁজলাম, একজন আমাকে দেখে বেরিয়ে এসেছে। তো কোথা থেকে এসেছে আমি কিন্তু বুঝতে পারিনি। তো একজনকে পেলাম, আরেকজনকে পেলাম না, মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেল। তা আল্লাহর কাছে আমি কিন্তু অনেক দোয়া করলাম, আল্লাহ আমার বাবুটাকে যেন আমি ফিরে পাই। তা আলহামদুলিল্লাহ সকালবেলায় এসে দেখি দুজন একসঙ্গে শুয়ে আছে। তো তারপরে বুঝতে পারলাম সে কিন্তু লুকায়, পালিয়ে যায়। অলরেডি আবার কিন্তু সে আবার চলে আসে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও বাবু আছে, ওরে আদর করতে করতে কিন্তু দেখবেন যে আরও চলে আসবে। এই তো ওদের সঙ্গে আমার বিকেলটা কাটে। বিকেলে ভালো লাগার মুহূর্ত, আমার সুখ দুঃখের সাথী। ওরা কিন্তু আছে আমার সঙ্গে অনেক দিন যাবত আছে। ওরা যখন ছোট ছোট ছিল, মানে কতটুকু হবে, ধরেন 100 গ্রাম কি 100 গ্রামের কম ওদের ওজন, তখন থেকে কিন্তু আমার সঙ্গে আছে। তখন কিন্তু ওদেরকে আমি হাটে থেকে কিনে এনেছিলাম। একেবারে ছোট ইঁদুরের বাচ্চার মতো ছিল। তো আমি কিন্তু লালন পালন করে ওদের কিন্তু বড় করেছি। ওদের মা বলতে কিন্তু এখন আমি, আমাকে দেখলে কিন্তু ওরা কিন্তু ছুটে আসে। এই তো দেখতেই পাচ্ছেন এত কিউট, এত সফট তো আমার বেবিরা। এই যে আরেকজন চলে এসেছে কথা বলতে বলতে। এরও কিন্তু অনেক একটা আত্মকাহিনী আছে, সেটা আমি আরেকদিন আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি চলে গেলাম এই তো আমার মুরগির খামারের কাছে, আমার দেশি মুরগি। এই তো ওরা কিন্তু আমাকে একটুও ভয় পায় না, দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে কিন্তু আমি চলে এসে আমার সামনেই কিন্তু ওরা হাঁটাহাঁটি করছে। এগুলো কিন্তু দেশি, অরিজিনাল দেশি মুরগি। আমি দেখছি ডিম পাওয়া যায় কি না। এই তো এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ একটা ডিম পেলাম। তো আমার বাচ্চা দুজন একটা ডিম দিয়ে কি হবে, দেখি কি করা যায় একটা ডিম দিয়ে। তো চলেন আপনাদের কিন্তু এখন নিয়ে যাচ্ছি আমি একটি রান্নায়। এই ডিমটাকে দিয়ে আমি কিভাবে নাস্তা তৈরি করব তা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করছি। এই ডিমটিকে প্রথম আমি কিন্তু পোস্ট করে নিচ্ছি। এই তো এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণের ছিটা। তারপরে এখন আমি দিয়ে দেবো গোলমরিচ আর জিরা ফাঁকি। তো দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম। নাড়তে যেয়ে কিন্তু আমার একটু কর্নার ছুটে গিয়েছে, তো সমস্যা নেই, আমি কিন্তু এটা দিয়ে যা তৈরি করব ছোটাতে কিন্তু দেখা যাবে না। এখন আমি একটি বলের ভিতরে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপরে আমি কিন্তু নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন। তো এটা আমি সুন্দর করে মিক্স করে নিব। এর ভিতরে আমি কিন্তু দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চিনি, যে যেরকম পছন্দ করেন। আমি তো কম পছন্দ করি, আমার বাচ্চাদের আমি চিনি সেরকম খেতে দেই না, তাই এখানে আমি কিন্তু দিলাম অল্প পরিমাণে।
এই তো দিয়ে এখন আমি হালকা করে পানি দিয়ে অল্প পরিমাণে পানি দিব, পানি দিয়ে এখন আমি কিন্তু এটা নেড়ে চেড়ে সুন্দর করে আমি মাখিয়ে নিব। মাখিয়ে একটু কিন্তু বেশি একটা পাতলাও না, বেশি একটা ঘনও না, খুব সুন্দর করে আমি কিন্তু এখন মেখে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু চামিচ বা অন্য কিছু সাহায্যে নেড়ে নিতে পারেন, আমি কিন্তু হাত দিয়ে করছি। এই তো আমি হাত দিয়ে সুন্দর করে নেড়ে নেব। এখন আমি কিন্তু এখানে একটু দিয়ে দিলাম খাবারের সোডা। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখন কিন্তু লবণও দিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, না ঘন না পাতলা, এরকম কিন্তু হবে। এখন অলরেডি আমার হয়ে গিয়েছে, চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন আমি রেখে দিলাম। রেখে এখন আমি যে তো কড়ার ভিতরে আমি কিন্তু তেল নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই আমার এটি কিন্তু তিলের তেল। আমি কিন্তু তিল ভাঙিয়ে তেল বানিয়েছি এই যে ভাজা পুরি খাওয়ার জন্য আমার বাচ্চাদের। এখানে আমি যেই ডিম পোস্টটা নিয়েছিলাম, সেই ডিম পোস্টটা কিন্তু সেই ভিতরে চালের গুঁড়ার যে আমি এটা বানিয়েছি না, ওটার ভিতরে কিন্তু আমি চুবিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু এখানে ভেজে দিয়েছি। তো অলরেডি আমি কিন্তু একবার ভেজে নিয়েছি, আবার কিন্তু চুবিয়ে আমি ভেজে নেব। একবার চুবিয়ে আমি ভাজলাম, এখন কিন্তু আমি আবার চুবিয়ে আবার ভেজে নেব। এরকম করে আমি 4 থেকে 5 বার আমি ভেজে নেব। এই তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার দিয়ে দিলাম। আবার কিন্তু আমি এক এক করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি দিচ্ছি। আমি কিন্তু এখন আবার চুবাবো, আবার ভাজবো। এভাবে কিন্তু আমি অলরেডি দেখতেই পাচ্ছেন আমি চুবাচ্ছি আর উঠাচ্ছি। এই তো এখন লাস্ট স্টেপে আমি চলে এসেছি। এখন কিন্তু আমার ভাজাটা অলরেডি, এখন উল্টিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাবে। আমার কিন্তু খামিরটাও শেষ। তো যেটা আমি গুলিয়ে নিয়েছিলাম সম্পূর্ণটা ফুরিয়ে গিয়েছে। এখন আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে আবার সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু মজাদার বিকেলের খুব সুস্বাদু একটি নাস্তা, আমার বাচ্চা খুব পছন্দ করে। এটা এখন কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব কিভাবে আপনাদের তা দেখিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু ঝরিয়ে নিলাম। ঝরিয়ে এখন আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর নাস্তাটা হয়েছে, আর কিন্তু সুস্বাদুও হয়েছে। তো একটা ডিম দিয়ে কি সুন্দর আমার দুটো বাচ্চার কিন্তু নাস্তা, বিকেলের নাস্তা হয়ে গিয়েছে। দুটো বাচ্চার সঙ্গে কিন্তু আমিও খেলাম। 4 জনের নাস্তা কিন্তু হয়ে গিয়েছে একটি ডিম দিয়ে। তা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে কি সুন্দর স্তরে স্তরে হয়েছে। ভিতরে কিন্তু পুরোটা খুব সুন্দরভাবেই হয়েছে। তো এভাবে কিন্তু চাইলে আপনারাও এরকম নাস্তা তৈরি করে বিকেলবেলা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। অল্প খরচে খুব সুস্বাদু, খুব একটা সুন্দর একটি নাস্তা। দেখতে পাচ্ছেন ভিতরটা যে এত সুন্দর হয়েছে, দেখেন পরলা পরলা হয়ে গিয়েছে, খুবই সুন্দর। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।